সো পুরো ক্রিপ্টো সেক্টরের মানুষ এতদিন ধরে যে ইভেন্টটার জন্য ওয়েট করতেছিল, অর্থাৎ ইউএস সরকার যে বিটকয়েনের রিজার্ভ ক্রিয়েট করবে এবং সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে হোয়াইট হাউসে ক্রিপ্টো সামিট হোস্ট করতে যাচ্ছিল, ওই ইভেন্টটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং মানুষের একটা ভালো এক্সপেকটেশন ছিল যে এই ইভেন্টের মাধ্যমে ক্রিপ্টো মার্কেটে খুব পজিটিভ কিছু নিউজ আসবে এন্ড দেন এরপরে মার্কেটের মধ্যে বুল রান স্টার্ট হয়ে যাবে। বাট আমরা যদি বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসি তাহলে এখানে দেখতে পারতেছেন ইভেন্টটা শেষ হয়েছে 7 তারিখে এবং আজকে হইতেছে 9 তারিখ। বাট আমরা কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে এরকম পাম্প দেখতেই পারি নাই, উল্টো এখানে দেখতে পারতেছেন প্রাইসটা কিন্তু কন্টিনিউয়াসলি ড্রপ করতেছে। বাট এই ডোনাল্ড ট্রাম্পের জন্যই কিন্তু গত 3 থেকে 4 মাস আগে বিটকয়েনের প্রাইস কন্টিনিউয়াসলি পাম্প করতে করতে $1,00,000 পর্যন্ত হিট করে ফেলছিল। কিন্তু ইলেকশনের পরবর্তী সময় মার্কেটের এইরকম অবস্থা দেখে অনেকেই মনে করতেছেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা মার্কেটের জন্য অভিশাপ অথবা মার্কেটটাকে পুরোপুরি ডুবাই দিবে ডোনাল্ড ট্রাম্প। তো আজকের পুরো ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করব যে ডোনাল্ড ট্রাম্প কি আসলেই ক্রিপ্টো মার্কেটের জন্য একটা অভিশাপ, নাকি এই ডোনাল্ড ট্রাম্পের জন্যই ক্রিপ্টো মার্কেটে 2025 সালে সবথেকে বুল র্যালিটা স্টার্ট হতে যাচ্ছে। সো ভিডিও শুরুতে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমি প্রথমবারের মতো ক্রিপ্টো ক্র্যাশ কোর্স লঞ্চ করছি এবং এইটা একদম 100% লাইভ একটা কোর্স। তার মানে বুঝতেই পারতেছেন আমি এই 6-7 বছরের ক্যারিয়ারে ক্রিপ্টো সেক্টর থেকে যা যা শিখছি আপনাদেরকে সবগুলা জিনিস আমি একদম লাইভে শিখাই দিব। আর এইটা কিন্তু অন্য 4-5টা ট্রেডিং কোর্সের মতো না, যেখানে আপনারা খেয়াল করবেন কয়েকটা অ্যানালাইসিস শিখাইতেছে এন্ড দেন কয়েকটা ইন্ডিকেটর দেখাই দিচ্ছে, এরপরে কিন্তু কোর্সটা কমপ্লিট করে দিচ্ছে। বাট আপনি যদি ক্রিপ্টো সেক্টর থেকে ভালো কিছু করতে চান তাহলে আপনার শুধুমাত্র এই কয়েকটা অ্যানালাইসিস শিখলেই হবে না, এর পাশাপাশি ক্রিপ্টো সেক্টরে আরো অনেকগুলা সোর্স আছে আর্নিং করার, প্রতিটা সোর্স সম্পর্কে আপনার জানতে হবে। যেমন টেকনিক্যাল অথবা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পাশাপাশি আপনাকে আরবিট্রাজ ট্রেডিং শিখতে হবে, তারপরে একটা সেফ মিম কয়েন খুঁজে বের করে সেখান থেকে প্রফিট করতে হবে এন্ড দেন নতুন যে কয়েনগুলো মার্কেটের মধ্যে আসে যেগুলো আপনি অন্য এক্সচেঞ্জগুলোর মধ্যে পাবেন না, বাট ওই কয়েনগুলো কিন্তু ডেক্স এর মধ্যে থাকে। সো ডেক্স ট্রেডিং কিভাবে করতে হয় এইটাও কিন্তু আপনার জানতে হবে। ইভেন আপনি কিন্তু চাইলে নিজে মিম কয়েন ক্রিয়েট করে জাস্ট কয়েকটা ট্রিক্স এর মাধ্যমে কিন্তু সেখান থেকেও প্রফিট করতে পারবেন এন্ড দেন আপনি যদি প্রিসেল কনসেপ্টের সম্পর্কে বুঝতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি একদম 100% শিওর প্রফিট করতে পারবেন। এরপরে যারা ক্রিপ্টো সেক্টরে হোয়েলস আছে তাদের ওয়ালেট কিভাবে লাইভ ট্র্যাকিং করতে হয় এবং সেটা ফলো করে কিভাবে প্রফিট করতে হয় এই জিনিসগুলোও কিন্তু আপনার বুঝতে হবে। মানে আপনি যদি শুধুমাত্র এটা শিখেন যে কিভাবে একটা কয়েন বাই করতে হয়, কিভাবে একটা কয়েন সেল করতে হয় এবং ওই কয়েনটা নিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, তাহলে আপনি কিন্তু ক্রিপ্টো সেক্টরের ডিপ জিনিসগুলো জানতেছেনই না। সো আমার এই কোর্সে আপনাদেরকে আমি শুধুমাত্র ফান্ডামেন্টাল অথবা টেকনিক্যাল অ্যানালাইসিসের এই জিনিসগুলোই শিখাবো না, ক্রিপ্টো সেক্টরের মধ্যে মোটামুটি যা যা আছে অথবা যে সোর্সগুলোর মাধ্যমে আর্নিং করা পসিবল আপনাদেরকে আমি সবগুলো বিষয় সম্পর্কে একদম লাইভ শিখাই দিব। আর আমি যেহেতু এর আগে কখনো লাইভ কোর্স লঞ্চ করি নাই, তো বুঝতেই পারতেছেন আমার মধ্যে যা যা আছে আমি এই কোর্সের মধ্যে সবকিছু দিয়ে দিব। সো আমি 2 দিন আগে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি পোস্ট করে দিছি এবং আপনারা প্রচুর পরিমাণে রেসপন্স করছেন, যার ফলে আমি ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম। আর এখানে দেখতে পারতেছেন কোর্স ফি রাখা হয়েছে $100। আর বুঝতেই পারতেছেন যে কেন $100 রাখা হয়েছে, যেহেতু আমি অনেকগুলো টপিক একটা কোর্সের মধ্যেই কভার করতেছি এবং জিনিসগুলো যেহেতু একদম লাইভ হবে এই কারণে কিন্তু ফিটা $100 রাখা হয়েছে। বাট টেনশনের কিছু নাই, কারণ এইখানে দেখতে পারতেছেন আপনাদেরকে আমি পুরো 1 মাস ফ্রি সিগন্যাল দিব এবং এই সিগন্যালের মাধ্যমে আপনি যে $100 দিয়ে এখানে জয়েন করছিলেন সেই $100 ইনশাআল্লাহ রিকভার করে দিব। বাট এই অফারটা কিন্তু সবার জন্য না, যারা প্রথম 100 জনের মধ্যে থাকবেন তারাই শুধুমাত্র এই অফারটা পাবেন। সো বুঝতেই পারতেছেন খুব দ্রুত জয়েন করে ফেলতে হবে, কারণ এটা যেহেতু একদম লাইভ কোর্স, তো আমাদের এই প্রথম 100 জনের স্লট কিন্তু খুব দ্রুত ফিল আপ হয়ে যাচ্ছে। তাই আপনারা যদি জয়েন করতে চান তাহলে যত দ্রুত সম্ভব জয়েন করে নিন এবং এই পোস্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই পোস্টের মধ্যে আসলে কোর্স সম্পর্কে একদম ডিটেইলস সবকিছু জানতে পারবেন। তো এখন চলেন আমরা আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। আপনারা বিটকয়েনের চার্টের মধ্যে আসলে একটা বিষয় খেয়াল করবেন, নভেম্বর মাসে যখন ডোনাল্ড ট্রাম্প ইউএস এর প্রেসিডেন্ট হয়েছিল অথবা ইউএস এর ইলেকশনের দিন থেকেই কিন্তু আমরা মার্কেটের মধ্যে এইরকম বিশাল লেভেলের একটা স্পাইক দেখতে পারছি এবং সবাই যখন বুঝতে পারলো যে ডোনাল্ড ট্রাম্প এবার ইউএস এর প্রেসিডেন্ট হবে তারপর থেকে কিন্তু মার্কেট আরো ভয়ঙ্কর লেভেলের পাম্প করা স্টার্ট করছে এবং পাম্প করতে করতে বিটকয়েনের প্রাইস অলমোস্ট $1,10,000 পর্যন্ত হিট করে ফেলছিল। এরপরে যদিও একটা কারেকশন আসে, বাট পরবর্তীতে কিন্তু আবারও বিটকয়েনের প্রাইস $1,08,000 দিকে হিট করে এন্ড দেন এই বিটকয়েনের প্রাইসই আবার দেখতে পারতেছেন এখানে $78,000 পর্যন্ত ড্রপ করছে। মানে এই জিনিসটা এরকম হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্প কোন একটা কয়েন লঞ্চ করলো, এরপরে মানুষকে বললো যে ইনভেস্ট করতে, মানুষ ইনভেস্ট করতে করতে ওই কয়েনটা প্রাইস পাম্প করে নিয়ে গেল, এরপরে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ওই কয়েনটাকে ড্রপ করে ফেললো। কারণ পুরো ক্রিপ্টো সেক্টরের সাথে কিন্তু বেসিক্যালি এই জিনিসটাই হয়েছে, মানুষের যে পরিমাণ এক্সপেকটেশন ছিল অথবা মানুষ ডোনাল্ড ট্রাম্পের উপর যে পরিমাণে ভরসা করেছিল ওইটা কিন্তু বর্তমানে একদম ধুলায় মিশে গেছে। কারণ বর্তমানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ক্রিপ্টো সেক্টরে যারা আছে সবাই মোটামুটি ডোনাল্ড ট্রাম্পকে প্রচুর পরিমাণে হেট করতেছে। অনেকে এরকমও বলতেছে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো সেক্টরের মধ্যে না আসলে হয়তো বা ভালো হইতো, কারণ লাস্ট 2 থেকে 3 মাস ধরে আমরা ক্রিপ্টো সেক্টরের মধ্যে এত পরিমাণে ম্যানিপুলেশন দেখছি যেটা বিটকয়েনের হিস্ট্রির মধ্যে এর আগে কখনো হয়নি। আমরা যদি প্রিভিয়াস বুল রানগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারি প্রতি 4 বছর পর পর কোয়ার্টার 1-এই কিন্তু বুল রানটা স্টার্ট হয়ে যায়। বাট এইবার কিন্তু জিনিসটা পুরোপুরি উল্টো হইতেছে, কোয়ার্টার 1 কিন্তু অলমোস্ট শেষের দিকে, বাট এইখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি শুধু নিচের দিকেই যাচ্ছে। বিটকয়েনের পাশাপাশি আপনারা যদি অন্য হাই পটেনশিয়াল কয়েনের চার্টগুলো একটু চেক করেন তাহলে দেখতে পারবেন এই সব কয়েনের প্রাইস 1 বছর আগে যেখানে ছিল এখন কিন্তু তার থেকেও লোতে আছে। অর্থাৎ আমরা বলতে পারি এই মুহূর্তে প্রতিটা কয়েনের প্রাইস ইয়ারলি লোতে আছে
যেমন এখানে কিন্তু আপনারা নিয়ার কয়েনের চার্ট দেখতে পারতেছেন এবং এইটা হচ্ছে 1 বছর আগের প্রাইস এবং এইটা হইতেছে 1 বছর পরের প্রাইস। এরপরে আমি যদি লিংক কয়েনের চার্টের মধ্যে চলে আসি তাহলে এখানেও একদম সেম কাহিনী দেখতে পারতেছেন। 1 বছর আগে দেখেন কোথায় প্রাইস ছিল এবং 1 বছর পরে দেখেন প্রাইসটা কই আছে। একদম সেম ভাবে আপনারা যদি আরবিট্রাম কয়েনের মধ্যে চলে আসেন তাহলে এখানে দেখতে পারতেছেন আরবিট্রাম এত ভালো প্রজেক্ট হওয়া সত্ত্বেও বর্তমানে এআরবি কয়েনের প্রাইস অল টাইম লোতে আছে। এন্ড দেন আপনারা যদি ওপি কয়েনের চার্টের মধ্যে চলে আসেন এইখানেও কিন্তু একদম সেম সিনারি দেখতে পারবেন। ইভেন আপনারা যদি ইথেরিয়াম কয়েনের চার্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন বর্তমানে ইথেরিয়াম কয়েনের প্রাইস $2000 আশেপাশে চলতেছে। যে ইথেরিয়াম কয়েনটা কিন্তু ক্রিপ্টো মার্কেটে বিটকয়েনের পরে সেকেন্ড হাই পটেনশিয়াল কয়েন। সো এই জিনিসগুলো দেখে অনেকেই মনে করতেছেন ডোনাল্ড ট্রাম্পই হয়তোবা মার্কেটকে এভাবে ডাউন করাইতেছে। বাট এইখানে চলেন আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাই যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ডোনাল্ড ট্রাম্প মার্কেটটাকে ডাউন করাইতেছে না, উল্টো ট্রাম্পই কিন্তু নিজে লসের মধ্যে আছে। যেমন আপনারা যদি আরকাম ইন্টেলিজেন্সের মধ্যে এসে ডোনাল্ড ট্রাম্পের পোর্টফোলিও চেক করেন তাহলে এইখানে দেখতে পারতেছেন তার পোর্টফোলিওর মধ্যে বিগ একটা ডাউনফল আসছে এবং এই ডাউনফলের লসের পরিমাণটা জাস্ট একবার খেয়াল করেন, $11 মিলিয়ন বর্তমানে লস শো করতেছে। মানে আপনি জাস্ট একটু ভাবেন একটা মানুষ $11 মিলিয়ন লস করার পরেও কেন মার্কেটটাকে ডাউন করাবে। যদিও ট্রাম্পের নেটওয়ার্ক কিন্তু আরো অনেক বড়, বাট $11 মিলিয়ন কিন্তু খুব ছোট একটা অ্যামাউন্ট না। এরপরে আপনারা যদি ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের পোর্টফোলিওটা চেক করেন তাহলে এইখানেও কিন্তু দেখতে পারতেছেন ভয়ঙ্কর লেভেলের লস শো করতেছে, যেটা হচ্ছে $27 মিলিয়ন। মানে বুঝতে পারতেছেন যে এই লোকটা কি পরিমাণ লসের মধ্যে আছে। এখন আপনি লজিক্যালি চিন্তা করেন যেখানে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো নিয়ে প্রচুর পরিমাণে পজিটিভ, সে ইউএস এর জন্য বিটকয়েনের রিজার্ভ ক্রিয়েট করতেছে, ইভেন সে নিজে সব সময় বলে ডোন্ট সেল ইউর বিটকয়েন, সেইখানে সে কিভাবে এত বড় অ্যামাউন্টে লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে। তার মানে বর্তমানে তার যে লস শো করতেছে এই লসগুলা কিন্তু সে 100% রিকভার করবে, আর রিকভার করতে হইলে কিন্তু অবশ্যই মার্কেটের উপরের দিকে যাইতেই হবে। সো বুঝতে পারতেছেন শুধুমাত্র আমার অথবা আপনার পোর্টফোলিও ডাউন না, ডোনাল্ড ট্রাম্পের নিজের পোর্টফোলিও কিন্তু 40 থেকে 50% এর মতো ডাউন। সো সে যেহেতু বর্তমানে মার্কেটের মধ্যে টিকে আছে এবং সে কোন একটা সিঙ্গেল টোকেনও সেল করতেছে না, তাহলে আপনি কেন সেল করে বের হয়ে যাবেন? এই কারণে একটু হোল্ড করেন, মার্কেটের মধ্যে একটা ভালো মুভমেন্ট আসুক, তখন আশা করতেছে আপনার লসগুলো রিকভার হবে। বাট আপনি যদি তার আগে মার্কেট থেকে বের হয়ে যান এন্ড দেন মার্কেটের মধ্যে যখন একটা র্যালি স্টার্ট হবে তখন কিন্তু আপনি কি আফসোস করবেন। এরপরে আপনারা এই নিউজটা হয়তো অনেকে খেয়াল করছেন, যেটা হচ্ছে কালকে হোয়াইট হাউসের টুইটার অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল এবং ক্যাপশনে দেখতে পারতেছেন একটা বুলিশ লাইন লেখা আছে, যেটা হইতেছে আমেরিকা উইল বি দ্য বিটকয়েন সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে আমেরিকা বিটকয়েনকে এমন ভাবে অ্যাডাপ্ট করার ট্রাই করতেছে যেটা বিশ্বের আগে কখনো দেখে নাই। সো ইউএস এর মতো এত বড় কান্ট্রি যেখানে বিটকয়েনকে নিয়ে এত পজিটিভ, সেখানে আপনি কিভাবে কল্পনা করেন যে বিটকয়েনের প্রাইস আবারও $20-30 হাজার পর্যন্ত ড্রপ করতে পারে? হ্যাঁ, অবশ্যই আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে শর্ট টাইমে একটা ভালো ডাউনফল দেখতে পারি, বাট এইটার মানে কিন্তু এই না যে বিটকয়েন অথবা ক্রিপ্টো মার্কেট শেষ অথবা আপনার মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। ইউএস যেহেতু বিটকয়েনের রিজার্ভ ক্রিয়েট করার মতো বড় একটা স্টেপ নিছে, এরপরে কিন্তু অন্য কান্ট্রিগুলোও এরকম স্টেপ নিতে থাকবে। সো বর্তমানে মার্কেটের মধ্যে যে ম্যানিপুলেশন ক্রিয়েট করা হচ্ছে অথবা মার্কেটটাকে যেভাবে বোরিং করে রাখা হচ্ছে এবং আমাদেরকে যেরকম ভাবে পেইন দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো যদি আপনি সহ্য করতে না পারেন অথবা আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। সো আমি জানি আপনাদের পোর্টফোলিও 70%-80% পর্যন্ত ড্রপ করছে এবং আপনাদের ফান্ড বর্তমানে অনেক লস শো করতেছে, বাট একটু ধৈর্য রাখেন, কারণ এখন যদি আপনার কয়েনগুলো আপনি সেল করে দেন তাহলে কিন্তু আপনার 80%-এর মতো লস হইতেছে। মানে আপনার কাছে যদি $100 থাকতো তাহলে আপনি সেল করলে বর্তমানে $20 পাইতেছেন, বাট যদি মার্কেট রিকভার করা স্টার্ট করে তখন কিন্তু আপনাদের এই লসগুলো আবারও প্রফিটে কনভার্ট হয়ে যাবে। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বর্তমান মার্কেটের কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।